Hello students, my name is Abhishek and welcome back to Abhishek Physics Classes. So আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনাটা করছো। আজকে আমরা নিয়ে চলে এসেছি কমপ্লিটলি একটা নিউ টপিক, সেটা হলো রিফ্র্যাকশন অফ লাইট। আজ এটার ফার্স্ট ভিডিও, তাই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা পুরো দেখবে এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তোমাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, কেমন? সো উইদাউট এনি ফার্দার ডিলে let us start this wonderful session. Refraction of light এই টপিকটায় যাওয়ার আগে আমরা কিছু রিয়েল লাইফ অবজারভেশনস দেখব, সেগুলোকে বোঝার চেষ্টা করব। ওকে, ফার্স্ট অবজারভেশন, a pencil dipped in water appears bent. তোমাদের ফার্স্ট অবজারভেশনটা হলো যে একটা পেন্সিল, তোমরা অবজার্ভ করে থাকবে কি একটা গ্লাস অফ ওয়াটার আছে, একটা গ্লাসের মধ্যে ওয়াটার নিয়েছি, এই গ্লাস অফ ওয়াটারে তোরা কি করলি, একটা পেন্সিলকে সামথিং লাইক এইভাবে রাখলাম। এবার যখন আমি গ্লাসটাকে এরকম করে দেখবো তখন আমার পেন্সিলটা হালকা বেন্ট মনে হবে, ব্যাকা। প্রশ্ন কোনোদিন মাথায় এসছে যেটা কেন হচ্ছে? পেন্সিল তো বেঁকতে পারে না, জল কি পেন্সিলটাকে বেঁকিয়ে দিচ্ছে, বেন্ট করে দিচ্ছে? না, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, কিন্তু কোনোদিন কি প্রশ্নটা আমাদের মাথায় এসছে বা তোদের মাথায় এসছে যে কেন হচ্ছে জিনিসটা? সেকেন্ডলি, আরেকটা খুব কমন অবজারভেশন, আ কয়েন প্লেসড at the bottom of a container appears raised. আর এটা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনা যে কখনো তোরা কি করবি বা এটা অবজার্ভ করেছিস বা হয়তো এই মুহূর্তে খেয়াল আসতেও না পারে, আমি সেটাকে রিলেট করিয়ে দিচ্ছি। কেমন কি, একটা গ্লাস নিলাম, গ্লাসে একটা কয়েন নিলাম, কয়েনটা গ্লাসে ডুবে যাবে, নিচে জলে থাকবে। এবার যখন তুমি একটা সাইড দিয়ে দেখবি মনে হবে কয়েনটা একটু উঠে আছে, কয়েনটা একদম নিচে নেই, একটু উঠে আছে। তো এটা কেন, এটা কেন হচ্ছে? চলো এটা একটু বোঝার চেষ্টা করি। দুটো যে ইনস্টেন্স বা অবজারভেশন আমরা দেখছি সেটা কিন্তু ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, কেমন? অলরাইট, কনসিডার কর কি এটা একটা গ্লাস আছে। ওকে, কনসিডার কর এটা একটা গ্লাস হ্যাভিং ওয়াটার। ওকে, অ্যান্ড এখানে কি করলি, একটা পেন্সিল আছে। ওয়েট, আমরা অনেক বড় লোক তাই আমরা দুখানা মার্কার ইউজ করছি। তো এখানে একটা আমি পেন্সিল বানাচ্ছি, সামথিং লাইক দিস। ওকে, একটা পেন্সিল আছে। ওকে, অ্যান্ড আমি এখানে আছি, আমার আইজ এখানে আছে, এখান দিয়ে আমি দেখছি। ওকে, আরেকটু এক্সটেন্ড করলে বেটার হতো, আরেকটু এক্সটেন্ড করে দিই। ওকে, সো সামথিং লাইক দিস। ওকে, এখানে একটা পেন্সিল আছে, এটা একটা পেন্সিল, আর এখানে ডিপটা আছে ওয়াটারে, অ্যান্ড এখান দিয়ে আমি সেই অবজারভেশনটা করব। তো এক্স্যাক্টলি কি হয়, এইখান দিয়ে লাইট রেসগুলো আমার আইজ অব্দি আসবে। আমরা কোনো জিনিসই কেন দেখতে পারি, বিকজ অফ রিফ্লেকশন। তো লাইট রেসগুলো এখান থেকে আমার চোখ অব্দি আসবে, আইজ অব্দি। সো তোর এখান থেকে একটা লাইট রে এরকম গেল। ওকে, দুটো লাইট রে নিচে, একটা ধর এখান দিয়ে গেল, সামথিং লাইক দিস। এবার কি হয়,
এটা দেখলো লাইটটা এটা এরম গিয়ে হালকা হালকা বেন্ট হলো। লাইট রে দুটো যে এয়ারে ঢুকলো, যে দুটো লাইট রেস এয়ারে এন্টার করলো, ওয়াটার থেকে এয়ারে গেল, হালকা বেন্ট হলো। কেন হলো কি হলো ওতে যাচ্ছি না, জিনিসটা এটা দেখ অবজারভেশনটা আমি বোঝাচ্ছি যে হালকা বেন্ট হলো। এবার আইস কি করে, বেন্ট পাথটাকে ফলো করতে পারে না। তো আইসের মনে হয় লাইটটা সামথিং এরম একটা পজিশন থেকে আসছে এবং এখান থেকে এটা এরম, এখান থেকে এরম বেন্ট দেখায়। আমাদের লাইট এই যে এরম বেন্ডিংটা লাইটের, সেটা আমাদের আইস বুঝতে পারে না। ওর মনে হয় লাইটটা এরম কোনো একটা জায়গা থেকে আসছে। ওকে, সো তাই জন্য হালকা করে কি হলো, পেন্সিলটা বেন্ট হয়ে গেল। এই যে ফেনোমেনা, এই যে ফেনোমেনা, এই যে ফেনোমেনা আমি লিখছি, ফেনোমেনা of bending of light, of bending of light, এই যে লাইটটা যে বেন্ড হলো, কখন বেন্ড হলো, when it travels from one transparent medium to other, এটাকেই বলে রিফ্র্যাকশন অফ লাইট। এই যে ফেনোমেনাটা, যেখানে লাইটটা কি হলো, গেল গিয়ে হালকা বেন্ট হয়ে গেল। কখন বেন্ট হলো, ওয়াটার থেকে এয়ারে যাওয়ার সময়, মানে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যখন লাইট গেল। এটা রিফ্লেকশনে হয় না, রিফ্লেকশনে মিডিয়াম চেঞ্জ হয় না, বাট এখানে লাইটটা যখন এটা ওয়াটার ছিল, ওয়াটার থেকে এয়ারে গেল, এটা ছিল ওয়াটার আর এখানে ছিল এয়ার। সো এয়ার থেকে যখন ওয়াটারে এই জায়গাটা করে লাইটটা বেন্ট হলো, সোজা না গিয়ে হালকা বেঁকে গেল, এই জিনিসটাকে বলা হয় রিফ্র্যাকশন অফ লাইট। এই ফেনোমেনাটাকে বলা হয় রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, নোট করো। অলরাইট স্টুডেন্টস, সো নেক্সট যে কয়েন প্লেসের ঘটনাটা বলেছিলাম, যে কয়েনটা কি হয়, হালকা রেজড আপ হয়, হালকা ওঠা মনে হয়, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। কেমন, ধর এখানে একটা ওয়াটার আছে একটা গ্লাসে, আর এখানে একটা কয়েন আছে। কয়েনটা আমরা ব্লু ইঙ্ক দিয়ে করছি। কেমন, এখানে একটা কয়েন আছে, ব্লু ইঙ্কে একটা কয়েন, এটা হলো একটা কয়েন। কেমন, অলরাইট। এবার এই কয়েনটা যখন আমি দেখবো বাইরে থেকে, তখন হালকা রেজড হবে। কেন, রিফ্র্যাকশনের ওপর বোঝাই যাচ্ছে, চ্যাপ্টারটা রিফ্র্যাকশন। তো এটা একটু ডায়াগ্রামেটে গেলে আমরা বোঝার চেষ্টা করি কি হচ্ছে। এখানে ধরো আমার আইস আছে কোথাও একটা বাইরে, তো এখান দিয়ে লাইট ওয়াটার দিয়ে তো স্ট্রেট আসবে, বাট যে ওয়াটার থেকে এয়ারে যাবে এটা হালকা বেন্ট হবে। ওকে, ধরো এখান থেকে একটা রে এলো, হালকা বেন্ট হলো। এবার জাস্ট আমি কি বললাম যে আমাদের আইস এই বেন্ট পাথটাকে ফলো করতে পারে না, তো ওর মনে হবে এই দুটো এরম কোনো একটা পজিশন দিয়ে আসছে, এরম কোনো একটা পজিশন দিয়ে আসছে, আর এইখানে আমি কয়েনের ইমেজটা পাবো, এখানে আমি কয়েনের ইমেজটা পাবো। অ্যান্ড কয়েনটা অরিজিনালি আছে এখানে, এটা হলো অরিজিনাল, এটা হলো অরিজিনাল পজিশন, অরিজিনাল পজিশন এটা হলো এইটাই। বাট রিফ্র্যাকশনের জন্য এখানে আমি একটা অ্যাপারেন্ট পজিশন পাবো, রিফ্র্যাকশনের জন্য এখানে আমি একটা অ্যাপারেন্ট পজিশন পাবো। সো এটাও কিন্তু রিফ্র্যাকশন অফ লাইটের একটা ডেলি অবজারভেশন। এটা একটা রিফ্র্যাকশন অফ লাইটের একটা ডেলি অবজারভেশন, যা কয়েন অ্যাপিয়ার্স রেজড অ্যান্ড ফার্স্ট এটা আমরা করলাম আ পেন্সিল অ্যাপিয়ার্স বেন্ট when both of them are dipped or are placed inside water. রিফ্র্যাকশন মানে কি বুঝলাম, যে লাইটের যে বেন্ডিং হচ্ছে, বাট এটা কখন হবে, লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ট্রাভেল করবে।
এই ফিনোমেনাটাকে বলে রিফ্র্যাকশন অফ লাইট। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট টপিক। নেক্সট যে টপিকটা আছে, অলরাইট, সো আমাদের নেক্সট টপিকটা দেখতে পাচ্ছ, এটা ক্লিয়ারলি মেনশন আছে রিফ্র্যাকশন অফ লাইট থ্রু আ গ্লাস স্ল্যাব বা একটা গ্লাস ব্লক। একটা কাঁচের ব্লক মধ্যে রিফ্র্যাকশন অফ লাইটের ফিনোমেনাটা আমরা অবজার্ভ করার চেষ্টা করব। কেমন? চলো, সো প্রথমে একটা আমরা গ্লাস স্ল্যাব বানিয়ে নিই। সো এটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। ওকে, এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব এ বি সি ডি। সো এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। এবার রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাবে আমরা রিফ্র্যাকশনের জিনিসটা স্টাডি করব এবং অনেক কিছু টার্মস এখানে ডিসকাস করব রিলেটেড টু রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, তো গ্লাস স্ল্যাবটা কিরম দেখতে যদি ভিজুয়ালাইজ করো, কাঁচের একটা স্ল্যাব, যেরকম দেখবে অফিসে অনেক জায়গায় থাকে এরকম কাঁচের স্ল্যাব, দেখবে ওখান থেকে যখন ওই কাঁচের স্ল্যাবের উপর কিছু লেখা থাকে, মানে স্ল্যাব আছে জিনিস এরকম স্ল্যাব, স্ল্যাবের নিচে কিছু লেখা আছে, তখন স্ল্যাবের ওপর দিয়ে দেখবে তো দেখবে লেখাগুলো হালকা উঠে আছে। এটা অবজার্ভ হয়, স্ল্যাবের নিচে কোনো একটা কাগজ আছে, কোনো নিউজ পেপার আছে। এবার নিউজ পেপার লেখাগুলো যখন আমি কাঁচের ওপর দিয়ে পড়বো দেখবো লেখাটা হালকা উঠে আছে। সো দিস ইজ অলসো ডিউ টু রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, সো এবার এই গ্লাস স্ল্যাবের ব্যাপারে আমরা রিফ্র্যাকশনটা স্টাডি করবো। উইল স্টাডি দ্য রিফ্র্যাকশন অফ লাইট উইথ দিস গ্লাস স্ল্যাব। সো কনসিডার করছি একটা লাইট রে ইনসিডেন্ট হলো, এটা হলো একটা ইনসিডেন্ট লাইট রে, এটাকে বলা হয় ইনসিডেন্ট রে। দিস ইজ নোন অ্যাজ ইনসিডেন্ট রে। ওকে, এবার নেক্সট কি করে, লাইটটা এরকম এসে পড়লো গ্লাস স্ল্যাবে। এবার ট্রান্সপারেন্ট মিডিয়াম, এয়ার, গ্লাস, এয়ার, এখানে কি কি মিডিয়াম আছে, এখানে এয়ার আছে, এটুকখানি সেকশন গ্লাস মানে কাঁচ, অ্যান্ড দেন এই সেকশনটা আছে এয়ার। সো তিনটে সেকশনের মধ্যে রিফ্র্যাকশন এখানে স্টাডি করা হচ্ছে। কেমন? অলরাইট, সো লাইটটা যখন এয়ার থেকে গ্লাসে আসবে বেন্ড হবে, বিকজ চেঞ্জ ইন মিডিয়াম, রিফ্র্যাকশন হবে। সো বেন্ড হওয়ার আগে আমরা এখান থেকে একটা নর্মাল ড্র করি, এটাকে বলে নর্মাল, এন এন ড্যাশ কনসিডার করছি, এন এন ড্যাশ, এটা হলো একটা নর্মাল। ওকে, দিস ইজ আ নর্মাল। অ্যান্ড এই যে অ্যাঙ্গেলটা হলো, এই যে অ্যাঙ্গেলটা between the normal and the incident ray, the angle between the normal and the incident ray, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। নাও এবার লাইটটা এন্টার করবে, লাইটটা গ্লাস স্ল্যাবের উপর দিয়ে এন্টার করবে। যখন এন্টার করবে ও নিজের পাথ থেকে বেন্ট হবে, অফকোর্স ও নিজের পাথ থেকে বেন্ট হবে, নিজের পাথ ফলো করবে না, বিকজ চেঞ্জ ইন মিডিয়াম, রিফ্র্যাকশন হবে, বেন্ডিং অফ লাইট। সো লাইটটা হালকা এইভাবে বেন্ড করলো, ইউ ক্যান সি লাইটটা যাওয়ার কথা ছিল এইদিকে স্ট্রেট, বাট হালকা বেন্ড করলো। এই যে অ্যাঙ্গেলটা হলো এটাকে বলে স্মল আর, আর এই যে রেটা এলো এইটাকে বলে, এখানে মেনশন করে দিই কোথাও, এদিকটা করে মেনশন করছি, এটাকে বলে রিফ্র্যাক্টেড রে। This is known as refracted ray, and এই যে অ্যাঙ্গেলটা আছে, this angle is known as angle of refraction. এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো between the refracted ray and the normal, অ্যাঙ্গেল যেটা রিফ্র্যাক্টেড রে আর নর্মালের মধ্যে ক্রিয়েট হলো সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। অ্যান্ড যে অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট রে এবং নর্মালের মধ্যে ক্রিয়েট হলো সেটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর যে লাইটটা ইনসিডেন্ট হলো সেটাকে বলবো ইনসিডেন্ট রে, এবং যেটা এখান দিয়ে পাস করে গেল মানে গ্লাস স্ল্যাবে এন্টার করলো সেটাকে আমরা বলি
রিফ্র্যাক্টেড রে। এগেন লাইটটা আবার এখান দিয়ে বেরোবে, অফকোর্স লাইট তো বেরোবে গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে, গ্লাস স্ল্যাবের মধ্যে এন্টার করলো, আবার লাইট এয়ার দিয়ে এলো গ্লাস স্ল্যাব, দেন গ্লাস স্ল্যাব দিয়ে আবার এয়ারে যাবে। সো অ্যাগেন এই পয়েন্টে আমি একটা নর্মাল কনস্ট্রাক্ট করব, এই পয়েন্টটাকে নর্মাল কনস্ট্রাক্ট করব। লাইটটা যখন আবার গ্লাস থেকে এয়ারে আসবে, গ্লাস থেকে এয়ার, এটা গ্লাস এয়ার ইন্টারফেস, যখন লাইটটা গ্লাস থেকে আবার এয়ারে আসবে তখন স্পেশালি কি হবে, লাইটটা আবার বেন্ড করবে বিকজ চেঞ্জ ইন মিডিয়াম, লাইটটা এইভাবে বেন্ড হয়ে চলে যাবে। এই রেটাকে বলে ইমার্জেন্ট রে, এই রেটাকে বলে ইমার্জেন্ট রে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এখানে অনেকগুলো টার্মস আমরা ডিসকাস করলাম, ইনসিডেন্ট রে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, রিফ্র্যাক্টেড রে, ইমার্জেন্ট রে। এর সাথে আরেকটা জিনিসও আমরা এখানে ডিসকাস করব। কনসিডার কর যে গ্লাস স্ল্যাবটা ছিল না, ভুলে যা, আমরা থেকে ভুলে যাই গ্লাস স্ল্যাবটা ছিল না, তখন কি হবে? এই যে লাইটটা আসবে এটা রিফ্র্যাকশন হবে কি হবে না, কি মনে হয়? যদি গ্লাস স্ল্যাবটা না থাকে রিফ্র্যাকশন হবে কি হবে না? অফকোর্স হবে না, কারণ মিডিয়াম তো চেঞ্জ হচ্ছে না। তো মিডিয়াম যদি চেঞ্জ না হয় তাহলে তো রিফ্র্যাকশন হওয়ার কোনো কারণই নেই। তাহলে যদি রিফ্র্যাকশন না হতো, মানে গ্লাস স্ল্যাব না থাকতো, তাহলে লাইট রেটা বেন্ট না হয়ে এই যে এরাম এলো, এরাম এসে এইভাবে স্ট্রেট চলে যেত, হ্যাঁ কি না? লাইটটা বেন্ড কেন হলো? বিকজ মাঝখানে একটা গ্লাস মিডিয়াম এলো, মিডিয়াম চেঞ্জ হলো, মিডিয়াম চেঞ্জ হয়ে লাইটের স্পিডটা চেঞ্জ করে, লাইটের স্পিড চেঞ্জ করে, স্পিড চেঞ্জ হয় বলেই বেন্ডিংটা হয় বেসিক্যালি। যদি কেউ বলে যে রিফ্র্যাকশন কেন হয়, জিজ্ঞাসা করে why does refraction happens? Refraction occurs because of change in speed of light. লাইটের এয়ারে একরকম স্পিড আছে, গ্লাসে একরকম স্পিড আছে, এই যে বেসিক্যালি স্পিডটা চেঞ্জ হলো এর জন্যই রিফ্র্যাকশনটা হয়। নাও দ্য থিং ইজ দ্যাট যদি লাইট রেটা আমাদের বেন্ড না হতো তাহলে স্ট্রেট এই পাথে চলে যেত যদি এখানে কোনো গ্লাস স্ল্যাব না থাকতো, বাট বেন্ড হওয়ার জন্য লাইট রেটা এইভাবে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? সো এই যে ডিস্টেন্স, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বিটুইন দ্য দিস রে, যদি লাইট বেন্ড না হতো অ্যান্ড বেন্ডিং রে, এইটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। দিস ইজ নোন অ্যাজ lateral displacement. Okay? হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইফ দ্য লাইট যদি বেন্ড না হতো আর লাইটটা যে বেন্ড হলো, এর মধ্যে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হয়, এই ডিস্টেন্সটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অফ আ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? সো আজকের টপিকটা এটাই ছিল আমাদের, যেখানে আমরা রিফ্র্যাকশন অফ লাইট কি জিনিসটা ডিসকাস করলাম, দুটো এক্সাম্পলস দেখলাম, একটা হলো পেন্সিল ডিপড ইন আ গ্লাস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপিয়ার্স বেন্ট, আর একটা হলো কয়েনের এক্সাম্পল যেখানে কয়েনটা রেজ দেখায়। তার সাথে আমাদের গ্লাস ব্লকের অনেক কিছু টার্মসকে আমরা ডিফাইন করলাম। সো পুরো জিনিসটা নোট করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট আছে এই টপিকটা। ওকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।